ইউরোপ অরক্ষিত, শাসানি দিলেন পুতিন। ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করার পর পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে মস্কো বারবার কড়া বার্তা দিয়ে আসছে। সরাসরি না হলে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে বলেছে, যদি কেউ রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশকে পরাজিত করার চেষ্টা করে তবে তাকে বিপর্যয়ের পরিণতি ভোগ করতে হবে। গত শনিবার পুতিন দাবি করেন, ইউক্রেনের জয়ী হতে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ব্যবহারের প্রয়োজন পড়বে না। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের একটি প্যানেল আলোচনায় শুক্রবার পুতিনের সাক্ষাৎকার নেওয়া হয়। ফোরামের বার্ষিক এই আয়োজন রাশিয়ার দবসভ নামে পরিচিত। সাক্ষাৎকার দেওয়ার সময় পুতিনকে দেখতে বেশ নিরীহ লেগেছে, এমনটা অবশ্য কমই দেখা যায়। সাধারণত সাক্ষাৎকার যিনি নেন তার তুলনায় পুতিন বরং কড়া থাকেন বেশি। তবে প্রশ্নকর্তা যদি হন জাদ্রেল, রাশিয়ার বৈদেশিক নীতি বিষয়ক বিশেষজ্ঞ সের্গেই কারাগানভ, তবে এমনটি হওয়ার কথা। গত বছর পুতিন আগাম পারমাণবিক আক্রমণের কথা বলেছিলেন। শুক্রবার তিনি ইউক্রেনের জেরে পশ্চিমের কপালে পারমাণবিক পিস্তল ঠেকানোর আভাস দিলেন। সাক্ষাৎকারে পুতিন অবশ্য খুব বেশি কড়া ভাষা ব্যবহার করেননি, তবে রুশ প্রেসিডেন্ট ঠিক শান্তির কথা বলেন। ক্রেমলিনের নেতা বলেন, তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্র সংক্রান্ত দিক নির্দেশনায় পরিবর্তন আনার বিষয়টি একদমই উড়িয়ে দেন। ওই নির্দেশনায় রাশিয়া কোন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে সে সম্পর্কে বলা হয়েছে। যেসব ইউরোপীয় রাষ্ট্র ইউক্রেনকে সমর্থন করছে তাদের জন্য এদিন সতর্কবার্তা দেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার যা আছে ততটা ইউরোপ মহাদেশেরও নেই, এমনকি যুক্তরাষ্ট্র যদি তার মজুদ নিয়েও আসে কুলাতে পারবে না। ইউরোপের কাছে উন্নত ব্যবস্থা নেই, সেই হিসেবে বলতে গেলে তারা কম বেশি অরক্ষিত। আরও বলেন পুতিন, কৌশলগত পারমাণবিক অস্ত্র হলো ছোট আকারের যুদ্ধাস্ত্র। সেগুলো এমনভাবে নকশা করা হয়েছে যে বিস্তৃত এলাকা জুড়ে তেজস্ক্রিয়তা না ছড়িয়ে শুধু নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করবে। এদিকে নেটোর মিত্ররা ইউক্রেনকে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিতে চলেছে বলে জানা গেছে, যার জবাবে পুতিন এই বার্তা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুতিন বলেন, আমরা এখনো ওই অস্ত্র সরবরাহ শুরু করিনি, কিন্তু সামরিক সহ সুনির্দিষ্ট চাপের মধ্যে থাকা দেশ ও বৈধ সংস্থাগুলোর কাছে ওই সব অস্ত্র সরবরাহ করার অধিকার আমাদের রয়েছে। যারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে এবং সেগুলো রাশিয়ার ভূখণ্ডের উপর ব্যবহার উৎসাহিত করে তাদের চাপে রয়েছে ওই সব দেশ।